ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। আপনাকে দেখেছে ফুলকি দাসের এত কেন না হয় কে জানে, মনে হয় আপনি খুব অসহায়, এখানে ভালো নেই আপনি, ঘরে থেকেও আসলে ঘরে নেই আপনি, বন্দি হয়ে আছে, সবাই পরিবার হয়েও আপনার আপন কেউ নয়, কেন এরকম মনে হয়? কে কে তুমি? তুমি এসেছো আমার ঘরে? আস্তে আস্তে, সবাই শুনতে পেয়ে যাবে। তুমি এসেছো, খুব ভালো করেছো। আপনার এত জ্বর হলো কি করে? ওষুধ খাননি বুঝি? কত ওষুধ, অনেক ওষুধ, কখন যে কোনটা খাই মনেই থাকে না। শোনো না, যখন এসেইছো আমায় আমায় একবার নিয়ে যাবে নৃসিংহদেব মন্দিরে, নিয়ে যাবে আমায়? চলো না গো, চলো না, একবারটি নিয়ে চলো। এখন না তো কখন? কেউ তো কখনো নিয়েই যায় না। এই দেওয়ালগুলো জানো তো, মাঝে মাঝে মনে হয় ঘাড়ে উঠে আসছে। এভাবে এখানে থাকতে ভালো লাগে না। চলো না, চলো না, আমায় নিয়ে একবারটি নিয়ে চলো না গো। কিন্তু তোমার মানে আপনার তো জ্বর। তুমি বললে? ভুল করে বলে ফেলেছি। ভালো, আস্তে আস্তে উঠে বসো। ভালো ভুল, আস্তে। তুমি বললে নিজের মতো মনে হয়, মেয়ের মতো লাগে। ও মেয়ে, তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না, তুমি নিয়ে যাবে আমায়? চলো না, একবার নিয়ে চলো। তুমি পারবে? খুব পারবো। তুমি যে জলপট্টি দিয়েছো না, আমার সব জ্বর নেমে গেছে। চলো না, নৃসিংহদেব মন্দিরে গিয়ে একটু বসে থাকবো, একটু পা ছুঁয়েই চলে আসবো, কেউ জানতে পারবে না। চলো, যাবে নিয়ে? তুমি এই ঘরের বাইরে কখনো বেরোনি না? ওই যে দিদিরা তোমার সাথে থাকে, ওরা কখনো কখনো নিয়েই যায় না, খালি বলে ঘুমো ঘুমো। আমার না এই ঘরে থাকতে ভালো লাগে না, বাইরে যেতে ইচ্ছা করে খুব। নিয়ে চলো না আমায়, চলো। ঠিক আছে, নিয়ে যাচ্ছি, কিন্তু বাইরে কিন্তু পাহারা আছে। তাই বুঝি? সিপাহী আছে, গোপ আছে তার? হ্যাঁ, গোপ আছে, আর জানো তো কোমরা মুখ। আস্তে। স্যার ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, চোখটা লেগে গিয়েছিল, তোমার ফোনে উঠলাম তারপরে করে। কিন্তু তুমি এখনো জেগে আছো কেন? ঘুমোনি কেন এখনো? অল গুড? স্যার আপনার মনে আছে প্রথম যখন ধানু দিদির সম্বন্ধ হচ্ছিল, তখন আমি আপনাকে ইয়ার্কি মেরেই বলেছিলাম
রাজপ্রাসাদে অনেক রহস্য লুকিয়ে থাকে। আমার মনে হচ্ছে সেটা সত্যি। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে এই রাজবাড়ির আনাচে কানাচে রহস্য লুকিয়ে আছে। প্লিজ একটু এক্সপ্লেইন করে বলবে? মাঝরাতে এত হেয়ালিং আমার ভালো লাগছে না। এই যে ছোট রানীমা, নিজেকে যেরকম দেখান না, উনি কিন্তু একদমই সেই রকম নন। খুব ভয়ানক একটা মানুষ। কি যাতা বলছো বলো তো? ভয়ানক যেমন দেখায় তেমন না, কি সব স্টুপিডের মতো বকে চলেছো? আবার কি সব ইমাজিন করছো তুমি? আরে বাবা, কল্পনা করে ফুলকিদার সাহেবটাকে জাগাবে, তাও আবার এত রাতে? আমি নিজে চোখে দেখেছি স্যার, উনি খুব নিষ্ঠুরভাবে চড় থাপ্পড় মারছিলেন চন্দনা দিদিকে। চন্দনা মানে যিনি বড় রানীমার? হ্যাঁ, আপনার মনে আছে? কিন্তু কি অদ্ভুত জানেন, আমি আর ধানু দিদি যখন ওনার সামনে গেলাম, উনি পুরোটা ঘুরে গেলেন, সঙ্গে সঙ্গে এক মুখ হাসি চলে এলো মুখে। আর উনি বলছিলেন উনি নাকি শাসন করছিলেন। আচ্ছা আপনিই বলুন, ফুলকিদাস কি বোঝে না কোনটা অত্যাচার আর কোনটা শাসন? আমার ভালো লাগছে না স্যার। ফুলকি ওই বাড়িতে ধানুর বিয়ে হয়েছে, ওটা ধানুর শ্বশুর বাড়ি। তোমার হয়তো বুঝতে কোথাও ভুল হয়েছে। ভুল না স্যার, একেবারেই না। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, এখন ঘুমাও না তুমি। কালকে আসছে তো সবাই, কথা হবে ফেস টু ফেস, ওকে? ঘুমোবে কিন্তু এক্ষুনি। মুনা, এক্ষুনি। গুড নাইট। আপনাকে বোঝাতে পারছি না স্যার,